গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। আর ব্লগসে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো এখানে সকাল সকাল রান্না বান্না বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি আর মাছ ভাজা হচ্ছে। আজকে রান্না করব বেগুন দিয়ে মাছ আর লাল শাক ভাজা। তো আমার রান্না বান্না কমপ্লিট, আমিও একটু রেডি হয়ে নিয়েছি, যাবো একটা জায়গাতে। সেটা তোমাদের সঙ্গে একটু পরেই জানাচ্ছি যে কোথায় যাচ্ছি, কী বৃত্তান্ত। তো এখন মেয়ে আর হাজব্যান্ড দুজনই ঘুম থেকে উঠে গেছে, ওরা স্নান করছে, ওরা খাওয়া দাওয়া করে হাজব্যান্ড যাবে মেয়েকে রাখতে গ্রামের বাড়িতে, রেখে তারপর ও অফিসে যাবে। তো ফেরার সময় ওকে আবার নিয়ে তারপর বাড়িতে আসবে। তার কারণ হচ্ছে আমি তো আজকে সারাদিনই প্রায় আমার লেগে যাবে আমি যেখানে যাচ্ছি। তো ওকে সন্ধ্যাবেলা নিয়ে আসবে, সন্ধ্যাবেলা ওর টিউশন পড়া আছে, কালকে ওর এক্সামও আছে। তো আমি যাচ্ছি আমার বঞ্জির সঙ্গে। বঞ্জি হলো মেকআপ আর্টিস্ট, ও আমাকে একটু সাজাবে তার জন্য। তো ও যেখানে মেকআপ শেখে আমি সেখানে চলে এসেছি। আসার পর দেখছি যে ও আসেনি। তো পাশেই মেয়ের ফ্রেন্ডের বাড়ি, তো ওখানে একটু গেলাম। যাওয়ার পর দেখছি ডাকাতে এই মেয়ের ফ্রেন্ডের যে ছোট্ট বোন, ওর ঘুম ভেঙে গেছে। তো ওর মা আর ও একা বাড়িতে ছিল, ওর মায়ের স্নান হয়নি, ওর মা যাবে পুজো দিতে। ওদের আজকে বিশ্বকর্মা পুজো আছে ওদের ক্যাফেতে। তো আমি ওকে একটু ধরলাম, ওর মাকে বললাম আমি ওকে ধরছি, তুমি যাও একটু স্নান করে নাও। তো যাই হোক, ও স্নান টান করে আসলে তারপর আমি আবার চলে যাব। তো আমি ওকে বললাম যে আমি ওই দিক দিয়ে রাস্তা দিয়ে ঘুরে এসেছি। তো আমায় বললো রাস্তা দিয়ে ঘুরে এতটা কেন যাবে, এই তো এখান থেকে 2 গলি পড়ে, তোমাকে আমি লোকেশন ঠিক করে দিচ্ছি, তুমি চলে যাও। তো পুচকিটার সঙ্গে একটু গল্প করছিলাম, তো কোলে ঠিক থাকতে চাইছিল না আর কি। ওকে তারপর কি করলাম, শুইয়ে দিলাম। শুইয়ে দিয়ে কথা বলাতে দেখছি বেশ ভালোই আর কি কথা বলছে, চুপচাপ আছে। তো আরও একটা দরকার ছিল, সেটা হলো ওদের বাড়িতে আমি গেছিলাম তার কারণ হচ্ছে ও একটা চূড় আনার জন্য। আমি যে সাজবো, তো আমার কাছে চূড় নেই, তো চূড়টা আমি ওদের কাছ থেকে, ওর মায়ের কাছ থেকে আনলাম চূড়টা। তো এখানে চলে এসেছি, আসার পর দেখলাম বঞ্জি এখানে দাঁড়িয়ে আছে। তো এখানে বঞ্জি আমার চুলটা পুরো ক্রিম্পিং করে নিয়েছে মোটামুটি, তারপর বেস মেকআপটাও হয়ে গেছে মোটামুটি। তো কেমন লাগছে কি বৃত্তান্ত তোমরা জানিও। আর তোমাদের যদি ভালো লাগে মেকআপটা তো তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। তোমাদের স্পেশাল অকেশানের জন্য যদি লাগে তো আমার কমেন্ট বক্সে কমেন্ট করো, তাহলে আমি ওর নাম্বার কিংবা ওর ডিটেলসে সব কিছু দিয়ে দেবো। তো আমাকে তো মেকআপ করিয়েছে, আমার ভুরু আইব্রু করা ছিল না, ও করেছে, আমার বেশ ভালোই লেগেছে। তো নিজেরটা নিজে তো ভালো বললে হয় না, তোমাদের কেমন লাগছে তোমরা জানিও। তো এখানে ফটোশ্যুট টুট হয়ে গেছে, তারপর বঞ্জি আর আমি যাচ্ছি বাড়ির দিকে। তো এখানে রাস্তাতে প্রচণ্ড কাদা ছিল আর কি। বঞ্জি আর আমি কথা বলতে বলতে আসছিলাম, তো দুজন কি বলছিলাম এখন আর খেয়াল নেই। যাই হোক, জামাই আসছে ওকে নিতে, মেন রোডের ওখানে এসে দাঁড়িয়ে আর কি, আমরা দাঁড়াতেই ওর জামাইও চলে এসছে। আমরা 3 জনই আসলাম বাইকে, ওরা আমাকে ফ্ল্যাটের সামনে নামিয়ে দিয়ে ওরা চলে গেছে। আসতে বললাম, আসলো না। যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো, তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তো এরকম ভিডিও যদি তোমাদের ভালো লাগে তোমরা কমেন্টের মাধ্যমে জানিও, আমি এরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব। বাই বাই বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।